যাই জেব্রাই হোক না কেন দেশটা যেন সবার হয়, তাইও যেন কারো উপর অত্যাচার নির্যাতন না করবার পায়। কিছুই নয় আর কি ওই যে দেশটাও তো এইরকম হামাক সব সময় কয় আদিবাসী পিটামো ইনকুরি কয় আর এইটাই আমার অসুবিধা এইটাই আগত না পিটাই নাই উনকে কানে কানে শুনি আর কি পিটাই নাই যে আগে পিটাই নাই খালি শুনছি এইটাই সরকার পিটাই নাই আমাক আমার কি আমরা তো গরিব মানুষ হারা তো সবে চাই ঘাট আমার ঠেকা এইটা আর তারপরে অসুখ বেসুখ হইলে যাবা পারি না টাকা পয়সা হয় না এই জায়গাটা ফির অল্পতে বন্যা হয় বাড়ি ঘরও থাকে না ডুবি যায়। আমি আমার বাসা হচ্ছে মোহনপুরে কি বলে আমাদের অনেক সমস্যা হয় রাস্তাঘাটের সমস্যা এতে আমাদের পাকা রাস্তা আছে ফুলটা নষ্ট হয়ে গেছে বাসগুলো যাইতে পারছে না ছাত্রছাত্রীদের হাটে যাওয়া হচ্ছে বাসায়। তারপর আমাদের এখানে বছরে বছরে আমাদের এখানে বন্যা হয় সরকার আমাদের কিছু আমাদের উপকার দিতে পারে না আমরা বাড়িঘর আমাদের ভাঙে কিন্তু আমাদের সরকার কিছুই দেয় না খাওয়ার দিক দিয়েও সমস্যা থাকি বাসার দিক দিয়েও সমস্যা থাকি কোনো কিছু সমস্যা হলে আমাদের আদিবাসীকে পাছিয়ে রাখে কিন্তু আমরা ভয়ে মানুষের কানে কানে আসে কানে ওই কথা দিয়ে আমরা কিন্তু ভয়ে ভয়ে আমাদের জিনিসপাতি এগুলো সব সামলে রাখি কিছুই আমরা কিন্তু সরকার থেকে আমরা সবাই পাই না কেউ কেউ বাছে বাছে আমাদেরকে কেউ কেউ দেয় আবার সবাই পায় না যারা গরিব তাদেরকেই পায় না আর যারা একটু একটু আছে তারা একটু একটু করে পায় কিন্তু যাদের আছে কিছু তারাই কিছু বেশি ছাত্রছাত্রীদের সমস্যা হয় আমরা আদিবাসী স্বাস্থ্য ক্যাম্প থেকে আমরা কিছু ছাত্রছাত্রীরা পায় না উপবৃত্তি পায় না যাওয়া আসার জন্য কিছু ব্যাগ কিন্তু ছাতি তো বৃষ্টির সময় বৃষ্টি হয় ছাতি পায় না। তারপর হচ্ছে এই তো আদিবাসী স্বাস্থ্য ক্যাম্প থেকে ছাত্রছাত্রীদের উপবৃত্তি আসে উপবৃত্তির টাকা সবারই আসে কিন্তু নামটি কাটে দিয়ে সবাইকে দিতে পারে না সবাই পায় না কিন্তু স্থান থেকে ঠিকই আছে না আসে নামগুলো কিন্তু স্কুল থেকে এগুলো কাটে দেয় নামগুলো কিন্তু সব ছাত্রী উপবৃত্তি পায় না যাওয়া আসার সমস্যা হয় সবাই সাইকেল পায় না বাচ্চা বাচ্চা দেয় এগুলো আমাদের ছাত্রছাত্রীরও সমস্যা হয় এগুলো আমাদের সমস্যা কিন্তু কাজ করতে হয় অনেক এগুলো আমাদের সমস্যা বেশি কি সমস্যা এই বছরে বছরে এখানে আমাদের জায়গা বন্যা হয় এই বন্যা হয়ে আমাদের বাড়িঘর ভাঙে যাইতে আমাদের কোনো তো গুরুত্ব দেয় নাই তো আমার এই লাইনে বাড়ি এক কোমর পানি পার হয়ে যায় আমরা যে কোথায় যাব সেই জায়গা তো নাই তাহলে এই বাড়ি ঘরে আমাদের ব্যবস্থা নাই সাহায্যও তো পাই না ঠিক মতন সাহায্য দিলে সাহায্য দিলে সরকার থেকে অন্য অন্য বিভিন্ন জায়গা বাড়ি ঘর করে দিছে আমার তো কোনো করে দেয় নাই তাহলে আমরা কোথায় যাব স্কুল আমাদের কাছাকাছি নাই আসে যে ওই পাশে আছে গোপালে আমাদের গ্রাম কিন্তু পূর্ব মোহনপুর হ্যাঁ উঠে যায় এই যে বন্যা হবিস এই যে এটা তো জুলাই মাস এইটা আগস্ট মাস থাকে এই যে বৃষ্টি হবে এই এলাকা একরাতে ডুবে যায় আমার ধানগুলো এইটাই আমরা চাই আমাদের বাড়ি ঘর ভাঙে যায় আমার বাড়ি কেন হয় না এই যে টিনের বাড়ি আমার ছেলের বউগুলো দেয় না তোমাদের টিনের বাড়ি বউ দিবে তোমার তাহলে আমার সম্মান থাকে না তো দেশের তো পরিচিতি তো ভালো না ওইটাই সবাই কেমন করে ভালো থাকবো সুস্থ থাকবো ওইটাই আমরা চাই কোনো আমরা করব না সবাই ভালো আমরা মসজিদও যেমন কেউ ভাঙতে পারবে না মন্দিরও ভাঙতে পারবে না সবাইকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব আমরা আপনাদের পাশে দাঁড়াবো বিপদে আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন বিপদে আমরা সবাই এক দেশের মানুষ ফলে এত বিপদ হইলে আপনারা দাঁড়াবেন আপনার বিপদ হইলে আমরা দাঁড়াবো আমার বিপদ হইলে আপনারা দাঁড়াবেন একটা দেশ এইভাবেই চলে গত 50 বছরে অনেক কিছু হয়েছে আমরা চাই যে বাংলাদেশের সামনে এগুলা না হোক
আমরা যাতে সবার ভালো হয়, সবার উন্নতি হয়, এরকম একটা দেশ বানাইতে চাইতেছি আমরা। এই গত বছর শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যে ছিল, তাদের ছাত্ররা মিলে, ছাত্র জনতা আন্দোলন করে তাকে হটাইছে। সে এখন ভারতে পালাই গেছে। আমরা ওরে ভারত থেকে আইনে বিচার করব। যে অনেক ছাত্র হত্যা করছে, আমাদের উপর গুলি চালাইছে। তাই এই কারণে সবাই সারা দেশে রাস্তায় নামছে, নামে বলছে এই সরকার থাকতে পারবে না, এইরকম দেশ হইতে পারবে না, নতুন দেশ গড়তে হবে। তো এই নতুন দেশের জন্য আমরা এখন রাজপথে নামছি আবার, যে এটা একটা নতুন দল করে আমরা গুছাইতেছি, বিভিন্ন জায়গায় মানুষের কাছে যাইতেছি, মানুষের কথা শুনতেছি, এবং ওই কথা অনুযায়ী যাতে আমরা কাজ করতে পারি, শুধুমাত্র কথা শুনলেই তো হবে না। এখন এটা আমরা আসছি আপনাদের দোয়া নিতে, আপনাদের কথা শুনতে। আমরা চেষ্টা করবো, আপনারা তো দেখছেন এতদিন বিভিন্ন দলকে দেখছেন, বিভিন্ন রাজনীতিবিদ দেখছেন। আমরা ভোট চাইতেও আসি নাই, কিছু চাইতে আসি নাই, আমরা শুধু যে আমরা আপনাদের জন্য কিছু কাজ করতে চাই, ওই কাজের ওই কথাটা বলতে আসছি, আপনাদের কাছ থেকে সেই সুযোগ, সেই দোয়াটা চাইতে আসছি। উনি কয়েকদিন আগে উপদেষ্টা ছিল, মন্ত্রী ছিল, মন্ত্রী আপনাদের সাথে কাজ করার জন্য মন্ত্রিত্ব ছাইড়া দিছে। আপনাদের কথা শোনার জন্য শুধু মন্ত্রিত্ব ছাইড়া দিয়ে এই যে ঢাকা বাংলাদেশ ঘুরে বেড়াই। দোয়া করে দেন যাতে প্রধানমন্ত্রী হইতে পারে। তাহলে আপনিও বলতে পারবেন যে আপনার কথা রাখছে। হবে না? প্রধানমন্ত্রী হবে। আইনের হাতত সবাই সমান, কিন্তু সবাই আসলে কি সমান হওয়ার পাশে আমরা এতগুলো টাকা পাচার করে বিদেশত পাঠিয়ে দিবেন লাগছে। আর এটা কোনো আমার মানুষেরা এমরাগুলা 3 বেলা এখন খাইবে, একটা ভাত খাওয়ার মতো এমরাগুলার টাকা নেই। যেদিন কাম করবার পায় সেদিন এখন খাওয়া, যেদিন কাম নাই সেদিন কোনো খাওয়াও নেই। তাহলে কি সবাই সমান হবার পাইলো? তাহলে বাংলাদেশে আমরা যে সবাইগুলো আছি, সবাই যাতে সমান হবার পাই। হ্যাঁ, ভিতরে চলে আসুন, আমি রাসেলকে পাঠিয়ে দিচ্ছি। যাতে করে আমার কারো ভিতরে আর কোনো ভেদাভেদ না থাকে, কম বেশি না থাকে, বৈষম্য যেটা কয় ভালো বাংলা, সেই জন্য কিন্তু বাংলাদেশের খাওয়ার পাওয়ার যে আমরাগুলো আছে লেখাপড়া করে এমরাগুলা ইয়ার আগের বছর ঢাকাতে একটা বড় আন্দোলন করে, তোমার দিনাজপুরেতে আন্দোলনটা হয়েছে, তোমরা কাই আন্দোলনটার নাম শুনছেন? টিভি দেখছিলেন যে একটা আন্দোলন হবার লাগছে? আমরাও করছি। তোমরাও তো অনেকে গেছেন এই আন্দোলনটাতে, দেখছেন সবাইগুলা গেছে না, সবাই মিলে আন্দোলন করছি না, সবাই মিলে আন্দোলন করছি। এখন দেশটা সবার হওয়া লাগবে, কাইও বাঙালি হোক, কাইও হিন্দু হোক, কাইও মুসলমান হোক, কাইও সাঁওতাল হোক, কাইও চাকমা হোক, যাই জাবরাই হোক না কেন, দেশটা যেন সবার হয়, কাইও যেন কারো উপর অত্যাচার নির্যাতন না করবার পায়, সবাই যেন আমরা খাবার পায়, সবাই যেন আমরা অসুখ হলে চিকিৎসা পায়, সবার ছাওয়া পাওয়া যেন আমরা স্কুলত যায় ভালো করে পড়িয়া মেট্রিক আইয়া পাশ করিয়া, সবাই যেন আমরা বিশ্ববিদ্যালয় পড়িয়া ভালো একটা অফিসার হবার পায়, চাকরি করবার পায়। আমাকগুলা কিন্তু আমরা গরিব মানুষ, আমাকগুলা ভালো করে পড়ালেখাও করবে তাই না, আমার তো প্রাইভেট পড়ারও কোনো সুযোগ নেই, সরকারি স্কুলও তো ভালো করে পড়ায় না। তা আমরা গুলা চাই সরকারি স্কুলে তেমন করে পড়াক যে আমরা গরিব মানুষ আছে আমার শখ জন আর প্রাইভেট না পড়ানো লাগে, তাই নয় কি? এইটাই আমরা গুলা চাই, এই কথাটাই তোমার গুলো খবর আছে, যাতে বাংলাদেশের সবাই মিলিয়া শান্তিতে আমরা থাকতে পারি। আমার সাথে নাহিদ ইসলাম আছে, এবার নেতৃত্বে কিন্তু আমরা গুলা গত বছর আন্দোলন করছি, আন্দোলন করিয়া হাসিনা যখন অনেকগুলো মানুষ গুলি গুলি করে মারে ফেলেন না, তোমরা গুলা দেখছেন না টিভি, একেবারে গাড়ি থেকে ফেলে দিবার লাগছে, অনেকক্ষণ রাস্তা পড়ি আছে মানুষেরা, রক্ত বের হয়ে যাবার লাগছে। আবু সাইদের নাম শুনছেন না তোমরা গুলা? শহীদ আবু সাইদ, তাই যে হাত বাড়ায় দিচ্ছে, তা কাশিয়া গুলি করে দেন। একটা মানুষের হাতত কিছু নাই, অস্ত্র নাই, কিছু নাই, ওই মানুষটা তোমরা কোন একটা জায়গা যদি এমনি একটা ঝগড়াও লাগে, তাই যদি এমনি হাতে থাকে, কার হাতে যদি কোনো অস্ত্রপাতি কিছু না থাকে, আমাকে আরেকজন মারবার যায়?